ওয়াও, কি দারুণ লাগছে দেখো। আচ্ছা, একবার তোমাদের দেখিয়ে দিই। আজকে তো তোমাদের লাইভেও দেখিয়েছিলাম, আর আমি অনেক ভিডিও করেছি। পুরো কাঞ্চনজঙ্ঘা আজকে আমাদের কাছে একদম দৃশ্যমান ছিল। তো এখন আবার মেঘে ঢেকে গেছে। এখন এটাই আপাতত আজকের মতো, এখনকার মতো পেলিংয়ে তোমাদের আমার লাস্ট ভিডিও এইখানকার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একদম রেডি হয়ে লাগেজ প্যাকেজ নিয়ে বেরিয়ে পড়বো। প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো স্কাই ওয়াকের দিকে। আর অনেক কটা মনেস্ট্রি দেখার আছে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ছি এখন। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে স্কাই ওয়াক। অনেক কটা মনেস্ট্রি দেখার আছে, আর দেন ইনচিংপং। ব্যাস, ওখানে গিয়ে আজকে দিনটা স্টে করব। একটা মানে খুব সুন্দর একটা জায়গা, হ্যাঁ কি খুব ভীষণ সুন্দর জায়গাটা, একটা হোমস্টে আছে, সেখানেই আমরা স্টে করব। তারপর কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব, কারণ ওখান থেকে একটা আমরা ফরেস্ট ভিজিট করব কালকে। তারপর ওখান থেকে ডিরেক্ট এনজেপি। আজকে থেকেই মনটা খারাপ খারাপ, মানে ঘুম থেকে ওঠা থেকেই মনটা খারাপ খারাপ করছে যে এত সুন্দর একটা সব কিছু ছেড়ে বেরিয়ে পড়তে হচ্ছে আমাদেরকে। চলো, ফাইনালি এসেই গেলাম। আমাদের আপার পেলিং তো ছিল আমাদের হোটেলটা, ওখান থেকে খুব বেশি টাইম লাগলো না, মিনিট 10 ব্যাপার। চলেই এলাম এখানে। তো আমারও ভীষণ শখ ছিল স্কাই ওয়াকে, তো এসেও গেলাম। এখানটা বিরাট একটা বৌদ্ধ মন্দির এখানেও রয়েছে, বেশ সুন্দর লাগছে। অনেকটা উঁচুতে স্কাই ওয়াকটা নাকি পেলিংয়ের সবচেয়ে উঁচু জায়গা। তো এসে গেছি ওখানে। এখনও ওপরে যাইনি, ওপরে যাব, অবশ্যই যাবো। আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, চেষ্টা করবো একটু লাইভে আসা, সবাই কিন্তু সঙ্গে থেকো। আর টিকিট কাউন্টারে টিকিট কাটতে লাড্ডি এসো। এই হচ্ছে একটা সিঁড়ি পার করে তারপরে সামনেই আছে টিকিট কাউন্টার। এই যে আমার মিস্টার টিকিট কাটছেন। এই যে সব আসছে। একদম উঁচু জায়গা, এটা পেলিংয়ের সব থেকে উঁচু জায়গা। টিকিট কাটা হলো, 100 টাকা করে টিকিট নেওয়া হলো। আমরা 4 জন বড়, 400 টাকা। 9 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না। নীলাদ্রি এখন 7+, তো টিকিট লাগেনি। চলো এবার এগিয়ে যাই। সাবাস, বৌদ্ধিস্টদের না অ্যাটমসফিয়ারটাই অন্যরকম থাকে। চলো, ইয়েস, এই হচ্ছে স্কাই ওয়াক, যার জন্য আমরা সবাই পাগল। ওয়াও, আর এতে সেই বিখ্যাত মনেস্ট্রি গৌতম বুদ্ধা হিয়ার। চললাম, চললাম এগিয়ে। এই যে আমাদের সব চিল্ড্রেন পার্টি আসছে। আমাদের এই যে স্কাই ওয়াক, ঠিক তার নিচেতেই রয়েছি, হাঁটছি। আসো বাবাই আসো। এই যে সবাই আসছে আমাদের টিম। সবাই এখন ভীষণ রকমভাবে মত্ত রিলস ভিডিও করতে। এই যাচ্ছে সবাই, চলো এগিয়ে যাই। যেহেতু দেখেছিলাম বা যতটা ভালো লাগছিল ততটাই ভালো লাগছে, কিন্তু যেন মনে হচ্ছে একটা সিম্পল ব্যাপার, তাও খুব ভালো লাগছে। একদম টপ অফ সিকিম পেলিংয়ের, মস্ত লাগছে একদম। হাঁটা পথে এই দেখো, এগিয়ে চললাম। প্রচুর ঠান্ডা আছে, ভীষণ ঠান্ডা, হাত পা কনকন করছে একবারেতে। এইটা জুতো রাখার জায়গা, জুতো রেখে আমরা হেঁটে পাড়ি দেবো ওখানে। স্কাই ওয়াকটা ভীষণ রকমভাবে পছন্দের ছিল, তো বেশ ভালো লাগছে, খুবই মজা পেয়েছি। একদম দুর্দান্ত একটা ফিলিংস, খুব ভালো লেগেছে। পুরো একদম আকাশটা দেখো, চারপাশটা অসম্ভব সুন্দর। অনেকটা উঁচুতে একটা ব্রিজ, আর ব্রিজটা মানে কাঁচ দিয়ে কাভার করা, যেন মনে হবে যেন মানে শূন্যে হাঁটছি, এই হয়েছে ব্যাপার। মানে ব্যাপারটা খুবই সুন্দর, নর্মাল ব্যাপার একটা, কিন্তু খুবই সুন্দর লাগবে।
দারুণ একটা ফিলিংস, একদম মানে আমাদের ভারতের মধ্যে কিন্তু যতদূর শুনেছি ভারতের মধ্যে এটা হচ্ছে একটাই অদ্বিতীয়, এই স্কাই ওয়াক। বেশ ভালো রকমভাবে আমরা কিন্তু এনজয় করলাম, হাঁটলাম জুতো পরে খালি পায়ে, সব মিলিয়ে একদম জাস্ট জমে ক্ষীর। নিচ থেকে দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু যেতে গিয়ে সত্যি বলতে লিটারালি ভালো রকম কষ্ট হয়েছিল। অনেকটা হাই অল্টিটিউড, একটু শ্বাস প্রবলেমও হচ্ছিল, নীলাদ্রিরও বেশ ভালো রকম ব্রিদিং প্রবলেম হচ্ছিল। চলো হাসতে হাসতে খেলতে খেলতে উঠে উঠে বসতে বসতে আমরা এগিয়ে গেলাম মনেস্ট্রিটার ওপরে যেতে। অনেকটা পৌঁছেই গেছি, আর এই কটা সিঁড়ি, তাহলে একদম বড় বুদ্ধার কাছে চলে যাব। পুরো রাস্তাটাতেই মান রয়েছে, নীলাদ্রি যতটা পারছে ঘোরাচ্ছে। যেন মাঝে বুদ্ধদেবের সান্নিধ্যে চলে এসেছি, এত ভালো লাগছে এখানটা, মারাত্মক। ওয়াও, কি দারুণ লাগছে দেখো। ওয়াও, 170টা সিঁড়ি ক্রস করে এখন ফাইনালি বুদ্ধার সেই মন্দিরে, সেই হোলি প্লেস। ঠিক আছে, তো ভীষণ ঠান্ডা একটা কাম একটা পরিবেশ, ভীষণ শান্ত আর একদম পবিত্র একটা জায়গা। আমার পাপা মানটাকে, বড় যে মান আছে সেটাকে রাউন্ড করে ঘোরানোর চেষ্টা করছে, বাট প্রচণ্ড ভারী, আই গেস পেরে উঠছে না। হ্যাঁ, ফাইনালি পারলো। ওয়াও, সাইড অফ দিস মনেস্ট্রি, এখানেও একটা মানে চারিদিকে এর চারটে আর কি বড় বড় মান রয়েছে, আর বাকি তো পুরোটা এরকম ছোট মান দিয়ে পুরো ঘেরা। দারুণ সুন্দর জায়গাটা, একদম মনেস্ট্রিটার ঠিক পাশে এই যে মনেস্ট্রিটা, আর আমরা এই পাশ থেকে ভিউটা তুলছি। এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট এরিয়া পেলিংয়ের স্কাই ওয়াকের এই জায়গাটা, এই বুদ্ধার এই প্লেসটা। অ্যাকচুয়ালি স্কাই ওয়াকের জায়গাটা নয়, বুদ্ধার এই প্লেসটা সবচেয়ে উঁচুতে, কারণ 170টা সিঁড়ি পার করে আমরা ওপরটাই এলাম। পেলিংয়ের ওই স্কাই ওয়াক থেকে 170টা এই সিঁড়ি পার করে আমরা এখানে এসেছি। দুর্ধর্ষ লাগছে দেখতে, দেখো মারাত্মক সুন্দর, অনেক নিচু নিচটা, আর ওপরটা এবার কনকনানি ঠান্ডা। দেখো এই যাচ্ছে স্কাই ওয়াক, সেই বিখ্যাত, ভারত বিখ্যাত স্কাই ওয়াক। আর এই হচ্ছে ভিউটা। মাঝ রাস্তায় আমরা একটু বসলাম, নীলাদ্রি খুবই ছোট, তারপরে আবার হাঁটবো। অর্ধেক রাস্তায় বসে পড়েছি। স্কাই ওয়াক সেরে আমরা পৌঁছে গেলাম বার্ড পার্কে। এটা একদম মানে অন্য রকম একটা, অনেকটা অভয়ারণ্য টাইপের। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। মাঝে মাঝে রয়েছে বিভিন্ন রকমের অ্যানিমেলসের স্ট্যাচু। নীলাদ্রি বলো, পুচু বলো, খুব মজা পাচ্ছিল। না, আগে একরকম ছিল, এখন থেকে অনেকটা মডিফাই করা হয়েছে। এর ঠিক ওপরেই একটা বিশ্ববিদ্যালয় টাইপের আছে, সেখানে শুধুমাত্র স্টুডেন্ট অ্যালাউড। ওটা আগে কিন্তু সকলের জন্য খোলা ছিল, এখন শুধুমাত্র স্টুডেন্ট অ্যালাউড। বেশ একটা জঙ্গলময় একটা পরিবেশ, বেশ ভালো লাগছে, কিন্তু বড় বড় পাইন গাছ। বাচ্চাগুলোকে নিয়ে মিনিট 15-20 হাঁটার পরে ফাইনালি মনে হচ্ছে এখন বার্ড প্যারাডাইজে পৌঁছলাম। এরপরে কিছুটা ভেতরে গিয়েই আশা করছি যে পাখিরা লাই যেটা বলে সে ব্যাপারটা আমরা বুঝতে পারবো। যেহেতু বিষয়বস্তুটা সম্পূর্ণটাই পাখি নিয়ে, ওই জন্য চেষ্টা করেছে এরা সব দিকটায় বিভিন্ন রকমভাবে জাল বলো বা মানে তার জালের বেড়া বলো, এইভাবে ঘিরে রাখার জন্য। না, এখনও মনে হচ্ছে সেই জায়গায় পৌঁছায়নি, এখনও আমাদের অনেকটাই হাঁটা বাকি আছে। এই যে রাস্তাটা দেখছো, এখানে বিভিন্ন ধরনের এই ধরনের স্ট্যাচু রয়েছে। এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা পক্ষীরালয়ে পৌঁছে যাব। কি ভালো যে লাগছিল দৃশ্যগুলো, প্রতিটা হাঁটার মুহূর্ত, এতটা হাঁটার পরেও আমাদের এতটুকু কষ্ট হচ্ছিল না, কারণ চারপাশের ভিউটাই এতটা সুন্দর ছিল। এখানে বার্ড স্যাংচুয়ারির নামটা খুব সুন্দর করে লেখা রয়েছে, প্রচুর মানুষ এখান দিয়ে মানে সেলফিও নিচ্ছিল। অপূর্ব সুন্দর এই জায়গাটা।
প্রচুর পরিমাণে সেলফি পয়েন্ট রয়েছে। আর এই জায়গাটা দেখো পুরো সার্কেল মোটিভের ওপর রয়েছে, মানে ব্রিজটা দারুণ সুন্দর, জাস্ট ওয়াও লেগেছে জায়গাটা। মিনিট 20-25 হাঁটার পরে এখন মনে হচ্ছে সেই জায়গায় এসে পৌঁছতে চলেছি যার জন্য এতটা আমরা হাঁটলাম। ইয়াস, সেই বার্ড স্যাংচুয়ারি। দেখো এটা কতটা উঁচুতে রয়েছে, মানে কি বলবো, মানে অসাধারণ সেই জায়গাটা, সত্যি ভীষণ রকমভাবে সুন্দর। আর এতটা যে রাস্তাটা আমরা হেঁটে এলাম, আমাদের সত্যি বলতে এতটুকু কষ্ট হয়নি, কারণ হচ্ছে কি যে চারপাশের ভিউটাই কিছু ছিল দেখার মতো। বেশিরভাগটা ব্রিজের উপর দিয়ে এলাম। এই দেখো কি সুন্দরভাবে এখানে প্ল্যান্টগুলো লাগিয়েছে। সব কিছুর মধ্যে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ধরনের যে স্ট্যাচুগুলো করেছে, ওহ যেন মনে হচ্ছে সত্যিকারের পাখি লাগা আছে। এটা খুব সুন্দর, এটা একটা বসার জায়গা। দুদিকে দেখো বাটারফ্লাই রয়েছে, বেশ সুন্দর লাগছে। দেখো সিস্টেমটা এখানকার একটু অন্যরকম। আমাদের স্লাইড ভাবে দরজাটা খুলতে হলো, তারপরে এই যে ওয়াও কি দারুণ। অসম্ভব সুন্দর দেখতে, কত রকমের পাখি আছে দেখো শুধু এখানে। এই যে এই একটা বার্ডস এক টাইপসের, এই যে সব জায়গাটাই বা সব মুহূর্তটাই কভার করতে পারিনি, তার কারণ আমরা একটু হাতের মধ্যে খাবার নিয়ে ওদের কাছে নিয়ে যাচ্ছিলাম, ওরা আসতেও চাইছিল, মানে ওই ব্যাপারগুলো আমি আবার সবসময় মানে কভার করতে পারিনি। দেখো কত কাছ থেকে আমরা পাখিগুলোকে এনজয় করেছিলাম, দেখেছিলাম, দুর্দান্ত লেগেছিল। সারাদিনই বাচ্চাগুলোর ভালোই ধকল হলো, ওরা প্রচুর হেঁটেছে, কোলে কোলেও ছিল। তো ফাইনালি এই স্যাংচুরিটা ঘোরানোর পরে আমরা এবার ফিরে পড়ব রেঞ্চিংপংয়ের দিকে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম, একটুখানি মোমো নিয়ে নিয়েছিলাম সবাই। পরের ভিডিওটা একদম রেঞ্চিংপংয়ে গিয়ে স্টার্ট করব। তাহলে দেখতে থাকো, নেক্সট ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সিকিম ট্যুরের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও।